সারা দেশে ঈদ জামাতের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের সূচনা। বিভাগ ও জেলা শহরগুলোর ঈদগাহগুলোতে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এক মাস সিয়াম সাধনার পর খুশির এই দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের অন্যতম বৃহৎ ঈদের জামাতে অংশ নেন প্রায় 4 লাখ মুসল্লি। 198তম ঈদ জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে শোলাকিয়া ময়দানে জড় হন মুসল্লিরা। যাতায়াত নির্বিঘ্ন করতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়। বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাতে আমরা সামিল হচ্ছি শোলাকিয়া ময়দানে। তো আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এবার হলো আমার 52 বছর ধরে আমি জামাতে নামাজ পড়তেছি, মানে বড় সোয়াবের আশা। এখানে আসলে মনের একটা তৃপ্তি পাওয়া যায় নামাজ পড়ার জন্য, এই জন্য আমি আমার ছেলেকে নিয়েই আসছি। দেশের আরেকটি বৃহৎ ঈদ জামাত হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। আয়োজকদের দাবি, এশিয়া উপমহাদেশের বড় ঈদ জামাত হয়েছে গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানে। দক্ষিণ এশিয়ার বৃহত্তর যে ঈদগাহ ময়দান, সেই জায়গা থেকে আমরা গর্ব ফিল করি। আমার এর ফার্স্ট দিনাজপুরে এই শহীদ গৌড় ঈদগাহ ময়দানে নামাজ পড়া, আলহামদুলিল্লাহ অনুভূতিটা অনেক সুন্দর। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই যাতে কাজ করতে পারি, এটাই হোক আজকের দিনের প্রত্যয়। বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়। আমাদের মাঝে যেন এই আনন্দ বারবার ফিরে আসে, সেই পরিবেশ বজায় রাখার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খুলনা সার্কিট হাউস ময়দানে হয় ঈদের জামাত। রাজশাহীতে হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। মোনাজাত ও কোলাকুলিতে ফুটে ওঠে ঈদ আনন্দ। এছাড়াও সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তানিম রহমান, চ্যানেল 24।